চলে, তাহলে 200 বছর আগের ব্রিটিশের আইন এখনো বাংলাদেশে কেমনে চলে? 200 বছর আগের আইন এখনো বাংলাদেশের আইন নাই নাই। অধিকাংশ আদালতের আইনগুলো তো ব্রিটিশদের করা, এখনো চলতেছে। 200 বছরের মধ্যে এটাকে পরিবর্তন করার কিছুই মনে হলো না। ইসলাম পরিবর্তন করতে হবে। ইসলাম এমন একটি বিধান, কোরআন এমন একটি আল্লাহর বাণী, এমন একটি সংবিধান, এটাকে আপনি যখন যেখানে যেভাবে লাগাবেন তখন সেখানে সেইভাবেই কথা বলবে। এটাকে পরিবর্তন করতে হবে না। এখানে যেভাবে আপনি লাগাবেন, ওই যে অনেকদিন আগে বলেছিলাম, কথাটা কেমনে নেবেন জানি না, মাফ করবেন, স্যালো মেশিনের মতো। কিসের মতো? কিসের মতো? এক সময় দেখছেন স্যালো মেশিন দিয়ে শুধুমাত্র ক্ষেত খামারে পানি দেয়, এটাই দেখছেন। ছোটকালে যখন বুঝ হয়েছে দেখছেন জমিনের আইলের মাঝে মাঝে স্যালো মেশিন বসানো, ছোট ছোট ঘর। বাবাকে জিজ্ঞাসা করছেন ওটা কি? বলে ওটা স্যালো মেশিনের ঘর, ওটা দিয়ে জমিনে পানি দেয়, এইটাই জানেন। ওই স্যালো মেশিনের ব্যবহার দেখেন কি রকম হলো। এই স্যালো মেশিন যদি আপনি কোন একটা নৌকার মাঝে ফিট করেন, এই স্যালো মেশিন তখন নৌকা চালায়। চালায় কি চালায় না? চালায় না। এখন আপনি চিন্তা করলেন যে নৌকাও চলে এই স্যালো মেশিন দিয়ে, বাহ ভালোই তো। এই দুই কাজে মনে হয়, হয় এক পানি দেওয়া আর এক হলো নৌকা চাল। কিছুদিন পরে দেখে যে আরেকখান মেশিন বাইর হইলো, একটা ছেলে বসে থাকে, সামনে পুরো স্যালো মেশিন, জমিনের যেদিক দিয়ে যায় চুলকাইয়া থুইয়া একবারে ছাগড়া ছাগড়া করে দিয়ে যায়। এটা কি? কি মেশিন? এটা দেখলেন একই স্যালো মেশিন, নৌকায় দিলে নৌকা চলে, পাম্পে বসালে পানি তোলে। আবার একই স্যালো মেশিন যদি আপনি পাওয়ার টিলারের মধ্যে লাগান, তাহলে দেখবেন জমি চাষ করে ফেলায়। মেশিন কয়টা? একটা। চলছে। আবার চিন্তা করলেন যে না, এটা তো হয় না, আরো কিছু দরকার। আপনি মনে করেন 3টা। কিছুদিন পরে দেখা যায় যে কারেন্ট গেলে এখন স্যালো মেশিন দিয়ে পুরো কারেন্ট চালায়। নাম কি? নাম কি? একই মেশিন, এখানে জেনারেটর, ওখানে পাওয়ার টিলার, ওখানে নৌকার ইঞ্জিন, আর ওখানে কি স্যালো মেশিন। জিনিস কয়টা? যেখানে বসাইতেছেন সেখানেও ভিন্ন রকম ব্যবহার হইতেছে, বুঝেননি? আবার ওই একই স্যালো মেশিন দিয়ে এখন চিন্তা করলেন নৌকা পাইলাম, ধান চাষ করলাম, সবই হলো, পানি দিলাম। হঠাৎ করে যা দেখবেন যে ধান ভাঙা মেশিনের মধ্যে ওই স্যালো মেশিনে লাগাইছে। ওখানে কি করে? এই ধান রে আবার কি করে? চাউল বানায় দিতেছে। স্যালো মেশিন একটা, কাম কিন্তু বহু। কোরআন হলো একটা, কিন্তু এটা যেখানে লাগাবেন সেখানেই কথা বলবে। আল্লাহ মাফ করুন, বোঝার জন্য কথা বলছি। আর আজকে এইটা নিয়ে অনেকের চুলকানি, খাউজেনি, কথা বোঝেন। আর বর্তমান এই তো মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ডাইন হাত এগুলা দিয়েই ভরা, এগুলা দিয়েই কি ভরা। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন করা যাবে না। আমি একবারে চিরস্থায়ী করে দিলাম, সিলমোহর মারিয়া মেরে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যা দিয়েছি যথেষ্ট, যা দিয়েছি কি যথেষ্ট। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, যথেষ্ট। আমার আইন, আমার কথার এর পরিবর্তন করার ক্ষমতা আর কারো নাই, আছে? ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। এখানে কারো মাতবরি চলবে না। ও মুসলমান, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
নামাজ পড়তে আসছো, মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, কিন্তু মনের মধ্যে শিরক। হজে গিয়েছো, মনের মধ্যে শিরক। তুমি হজ করার জন্য নাম টাইটেল লেখার জন্য তুমি হজ করতেছো, মনের মধ্যে শিরক। এই জন্য আল্লাহ তাআলা সূরা হজের 26 নম্বর আয়াতে বলেন, ওই মানুষগুলোর জন্য তুমি মসজিদকে পবিত্র করো যারা আমার সঙ্গে শরীক করে না, যারা বিনা শরীকে সত্যিকার ইমানদার হয়ে আমার ঘরের দিকে আসে, হজ করার জন্য আসে। তুমি তাদের জন্য মসজিদটাকে পরিষ্কার করে দাও, সবার জন্য না। লা তুশরিক বি শাইআ, যারা কি করে না, শিরক করে না, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন ওয়াতাহির। এই কথার পরে আল্লাহ বলছেন ওয়াতাহির, পবিত্র করো, বাইতিয়া লিত-তাইফিন, যারা এই ঘরকে তাওয়াফের জন্য আসে। তাহলে বোঝা গেল শিরককারীদের জন্য মসজিদ না, শিরককারীদের জন্য কাবা ঘর না, শিরককারীদের জন্য তাওয়াফ না। স্পষ্ট কথা। এরপর রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘরকে নির্মাণ করে পবিত্র করে দিলেন, পরিষ্কার হয়ে গেল, এরপরে মানদণ্ড আল্লাহ দিয়ে দিলেন, যারা শিরক করবে তাদের জন্য মসজিদ না, তাদের জন্য কাবা না। তারা মসজিদে আসবে, শর্টকাট করবে, সপ্তাহে একদিন আসবে, নানান কথা বলবে, কথা ঠিক কিনা? যারা মন চাই নামাজ পড়ে, মনে চাইলেও পড়লো, না চাইলে নেই। শুক্রবার একদিন আসিয়ে মসজিদে হাঙ্গামা করবে, আছে না? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি মসজিদে এসে হাঙ্গামা করে না। অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক কষ্ট করে বসে থাকেন, কোনো কষ্ট নাই, আসছে পিছনে, যাবে আগে, মারামারি করতেছে। কি করতেছে? মারামারি। আমার ভাইরা, এই জন্য যখন আল্লাহ তাআলা 26 নম্বর আয়াত সূরা হজের নাযিল করে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ কার জন্য মসজিদ পবিত্র করব? এই মরুভূমিতে কোনো মানুষ নাই, কারা রুকু করবে, কারা সিজদা করবে, কারা তাওয়াফ করবে? আল্লাহ বলেন, ও ইব্রাহিম, পবিত্র করার দায়িত্ব তোমার, তুমি পবিত্র করো, শিরক করো না, শিরককারীদের জন্য এটা নয়, আমি আল্লাহ ব্যবস্থা করছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি ব্যবস্থা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিবেন, আল্লাহ কি ব্যবস্থা করবা? মানুষ বলতে তো কিছুই দেখি না। আল্লাহ বলেন, তোমার দায়িত্ব হলো আযান দেওয়া, তুমি আযান দিবা, বাকি মানুষ এখানে জড়ো করার দায়িত্ব হলো আমি আল্লাহ। ওয়া'আযিন ফিন-নাস বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি তামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ মানুষ নাই, কিছুই নাই, আযান দিব, আমার এই আযান শুনবে কি? তাই না? আচ্ছা বলেন তো, মসজিদে যদি একজন মুসল্লিও না আসে, সে মসজিদের যদি মুয়াজ্জিন থাকে, তাই বলে কি একজন মুসল্লি না আসলে তাই বলে কি আযান দিবে না? কথা বলেন। মুয়াজ্জিনের দায়িত্ব কি? আযান দেওয়া, কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। দিলে ধাক্কা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। কিছুদিন আগে একটা পত্রিকা আমি পড়লাম, কাটিং করে রেখে